নমস্কার, আমি পাপড়ি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। শীত আসবো আসবো করছে আর ইলিশ যাই যাই করছে, তাই শেষবেলায় বেগুন ইলিশ রেঁধেই ফেললাম। শীতের শুরুতে এই যে লম্বা লম্বা বেগুনগুলো ওঠে, এগুলো বেশ ভালো খেতে, বীজ কম। আর মশলা ভিজিয়ে রাখলাম, জিরে, হলুদ আর লঙ্কা গুঁড়ো, ব্যাস এই 3 রকম। জলে ভিজে ওগুলো একটু ফুলতে থাকছে, ততক্ষণ আমি বেগুনগুলো কেটে নিলাম। মাছের আকৃতি প্রকৃতি দেখে কিন্তু খুব একটা যে আনন্দিত হলাম তা না, কিন্তু কি করা যাবে, শেষবেলার ইলিশ তো এইরকমই হবে। কালো জিরে ফোড়ন দিয়ে আগে বেগুনগুলো ভেজে নিচ্ছি। নতুন করে আর তেল অ্যাড করব না, কথায় বলে না মাছের তেলে মাছ ভাজা, সেই রকমই। মাছটা দেখতে খুব একটা সুবিধার না হলেও এর থেকে দেখলাম বেশ ভালোই তেল বেরোচ্ছে। রান্নার পরের অংশটা তো সকলেরই জানা, তাই বরঞ্চ আমি রান্না করতে থাকি আর আপনারা না হয় দেখতে থাকুন, আর কিছুটা গল্প করাও যেতে পারে। রান্নাবান্না দেখতে কিন্তু খুবই ভালো লাগে। যখন ছোট ছিলাম মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখতাম। এখন তো সেসব যুগ উঠেই গেছে। এ যুগের বাচ্চারা বেশিরভাগই মার পাশে দাঁড়িয়ে রান্না করা আর দেখে না। আর আমরা মায়েরা একটা কথাই ভাবি, পরে বড় হয়ে তো সেই রান্নাবান্নাই করবে, থাক না আমার কাছে যতদিন আছে একটু রিল্যাক্সে থাকুক। আর এটাও তো অস্বীকার করার উপায় নেই যে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, যে যখন চাপে পড়ে ঠিকই সে সব কিছুই শিখে নেয়। তবে যারা খাদ্যরসিক তারা কিন্তু যেভাবেই হোক রান্নাটা নিজের তাগিদেই শিখে নেয়। তবে অনেকেই আছে রান্নাবান্না করতে একদম পছন্দ করে না, আর এর মধ্যে অস্বাভাবিকতাও কিছু নেই। সবার যে সব কিছু ভালো রাখতেই হবে তার তো কোনো মানে নেই। তো তাদের ক্ষেত্রে দুটো রান্না খুব সেফ, একটা হচ্ছে এই ইলিশ মাছ, আর দ্বিতীয়ত মাংস। যেভাবেই রান্না করো না কেন একেবারে পাস হয়ে যাবে। কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেল, এবার বেড়ে নেওয়ার পালা। তাহলে আজকে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। ও হ্যাঁ, রান্নাটা ভালো লাগলে লাইক করো কিন্তু, আর চাইলে সাবস্ক্রাইবও করতে পারো।